আর আমি এমন মেয়ে, না নিজের বাবার জন্য কিছু করতে পারলাম, না মার জন্য কিছু করতে পারলাম। বাবা তো সেইতে মারাই গেল, মা আছে, জানি না কত দূর কী করতে পারবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এই ঘুম থেকে উঠলাম, অনেকক্ষণ আগে উঠেছি, মা ডাকছে, 9টার আগের থেকে মা ডাকছে, কিন্তু আমি ঘুম থেকে উঠাটা সফল করতে পেরেছি 9:15, তার আগে পারিনি। 9:15 সময় ঘুম থেকে উঠলাম। আমি ওঠার 15 মিনিট পরে মেয়েও উঠে গেল। মেয়ে ওঠার পরে তো অ্যাজ ইউজুয়াল বাইরে চলে গেল, ওকে ব্রাশ টাশ দিয়ে আসলাম, ও করতে থাকুক। আর আমি চায়ের জল বসিয়ে এসেছি, আমি এদিকে ক্রিম লাগাতে এসেছিলাম। চায়ের জল টল বসানো হয়ে গেছে, মানে হয়েও গেছে হয়তো এতক্ষণে, গিয়ে শুধু নামিয়ে নেব চাটা। আর এই দুষ্টুটাকে দেখতে পাচ্ছ? এই দুষ্টুটা বহুত বদমাস দুষ্টু, বহুত 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 বদমাস। কেউ ওর সাথে কথা বলবে না, এত দুষ্টামি করে। বলবো? হ্যাঁ, বদমাশি করছিস, কথা শুনিস না কেন? মারবো মারবো, এই যে মতো মারবো তোমাকে, বেশি বেশি। ওটা খেপাচ্ছিস, যখন একটু বকা দিই না তখন এসে মানে নাক দিয়ে গুতা মারে, একটু আদর করো, ভালো লাগে বেশি। ওগুলা বদমাশি করছে, মার কাছে বকা খাইছে, আর কি করতেই থাকবে। তো চলো, মেয়ে ওদিকে একা একা আছে, চাটা করে খেয়ে নিই, মেয়েকেও খাওয়াবো। খাওয়ার মেয়েকে আগে ব্রাশটা হলো কিনা দেখি। আর এদিকে ঘর মুছতে এসেছে, আজকের থেকে নতুন শুধু ঘর মোছার জন্য রাখা হয়েছে, শুধু ঘরগুলো মুছে দেবে আমাদের ঘরের। তো ওই কাজটা করতে আসবে। আমার ফোনে চার্জও নেই, তো এখানে আমি চার্জে বসিয়ে দিয়ে যাই, আগে চাটা খাই চলো। আর কালকে রাতে যেন 4:30টার সময় ঘুমিয়েছি, ঘুমই আসছে না। গরমে গান চালিয়েছি, গানেও ভালো লাগছে না, গরমে হুসফাস হুসফাস করেই যাচ্ছে, এত গরম লাগছিল। তো যদি এরকম করে শুরু হয়ে যায় এখনই, আমি তো ভাবতেছি বেশি গরম হলে আমি কি করব বলো তোমরাই? আমার কিচ্ছু করা থাকবে না তখন। গরমে উসফাস উসফাস, সবাই ঘুমাচ্ছে, আমি একবার উঠি, বাইরে যাচ্ছি, ঘাড়ে মুখে জল দিচ্ছি, আবার আসছি, আবার উঠছি, এরকম করছি। গরমে যখন ভালো লাগছে না তখন এরকম করছি। আর কি গরমে আর কী কতদিন এভাবে চলবো জানি না। চলো যাই, চাটা আগে খেয়ে আসি চলো। আমার মাম্মা এখন খাবে, এটা খাবে। এটা কি? চম্পা। চম্পা না, এটা চম্পা। এটা আমার কাকা সিকিম থেকে এনেছে ওদের দুইজনের জন্য। এটা অনেক রকমের প্রোটিন দিয়ে, সোয়াবিন, চাল, ডাল, কি যেন বানায়, লোকাল মানে বানানো ওখানকার। এটা লোকাল মানুষ এটাকে চম্পা বলে। চম্পা মাম্মা এটা খাবে এখন। আপাতত জল দিয়ে খাওয়াচ্ছে, কারণ বুঝতে পারছি না, নতুন নতুন হাই প্রোটিন যেহেতু, ছাতু ফাতু সব দেওয়া এটার মধ্যে না মা? হ্যাঁ। চলো মেয়েকে খাইয়ে নিয়ে আগে। আমার তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না। 10:56 বাজে। আমার বিছানা উঠানো কমপ্লিট হয়ে গেছে, ঝেড়ে টেড়ে নিয়েছি সব। আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তোমরা তখন দেখলে মেয়েকে খাবার টাবার রেডি করলাম, খাওয়ানো হয়ে গেছে। তো এখন আমি যাব, অনেকগুলো কাপড় আছে, অনেক নেই, মার কিছু শাড়ি আছে, আমার মেয়ের কয়েকটা আছে। আমি যতটুকু পারি মেয়েটা হাতে হাতে, যখনই নোংরা হয় না হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু কিছু রাত্রিবেলার দিকে থাকে তখন আমি করতে পারি না, তো ওইগুলোই জমে। দিনের বেলা রোদের মধ্যে হলে তো আমি তখনই করে দিই। এখন থ্রেডিং করার পরে দেখো, তাও একটু ভুরুটা বুঝতে পারো। যখন আমার থ্রেডিংটা মানে আবার ফিল হয়ে যায় তখন দেখবে বোঝাই যায় না আমার ভুরুটা, পাতলা খুব ভুরুটা আগা করে। এখন তো তাও বোঝা যায়, আগে তো তাও সেটাও বোঝা যেত না। তো চলো, মা এসে কয়েকবার ডেকে গেছে, চল 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 কাজগুলো কর। আমি যাই, আমি বসে বসে মোবাইল দেখছিলাম, বিছানা উঠাচ্ছিলাম আর মোবাইল দেখছিলাম। তো বিছানা তো উঠানো হয়ে গেলো, এবার যাই মোবাইলটা পরে দেখবো। ওগুলো কাজ করে রান্নাও বসাতে হবে। আজকে মা মনে হয় বললো পাঁপড়ের তরকারি করতে, আলু পাঁপড়ের তরকারি করতে বললো। ওই একদিন করেছিলাম না, ওরকম সেম আলু পাঁপড়ের তরকারি। আর কি মিষ্টি কুমড়ার ডোগা মনে হয় বললো করবে, জানি না, দেখি ওখানে যাওয়ার পরে বোঝা যাবে যে কি হবে। যখন কাটবে সবজিগুলো তখন আমি তোমাদেরকে বলতে পারবো যে আজকে এই রান্না হবে। লাউর ডোগা, কুমড়ার ডোগা এগুলো তো আমি খাই না, পাঁপড়ের তরকারিই খাই। আর
দেখি চলো, মেয়ে ওদিকে বাইরে চিল্লাচিল্লি করছে, আমি যাই কাজগুলো সেরে আসি চলো। তো এখন বাইরে একটু এলাম এদের বদমাশির জন্য, এত বদমাশি করছে দেখো, মাটিগুলা খুঁড়ে খুঁড়ে কি করছে, গাছের থেকে মাটি খুঁড়ছে, মানে গাছের এখানে যে মাটি আছে এটা খুঁড়ছে, তারপরে এই এই তুলসী তলার এখান থেকেও সব মাটি ফাটিগুলো বের করছিল। আর আরেকটাকে দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো, মানে এদের দুষ্টামি বন্ধ হবে না। জামা কাপড়গুলো তো সব শুকোতে দিয়ে দিয়েছি হোক, আর ওদিকে আমি আলু ফুলকপি ভাজাটা বসিয়ে এসেছি, জানি না ওটা দুপুরে হবে নাকি সকালে। সকালে এখনও খাওয়াই হয়নি আমাদের, এখন ওই 11:30 মতো বাজে। চলো আগে হয়ে যাক, একটু ঢাকা দিয়ে রেখেছি, ওটা একটু সিদ্ধর ব্যাপার আছে না, একটু ঢাকা দিয়ে রেখেছি হয়ে যাক। আর মা এদিকে সবজি কাটছে, কি বলে কুমড়োর ডোগা হবে আলু বেগুন দিয়ে, আলু বেগুন দিয়ে না মনে হয় শুধু বেগুন দিয়ে, জানি না, কুমড়োর ডোগা হবে সেটা জানি। তো চলো ওদিকটা করে নিই আগে। এই দেখো আলু ফুলকপি ভাজা এখানে হচ্ছে, এখানে দিয়ে দিয়েছি। আর এখানে মা বড়ি বের করে রেখেছে, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগায় দেবো, মিষ্টি কুমড়াটাও কাটা আছে এখানে ডোগাটা। আর এটা হবে শুধু বেগুন দিয়ে না মা, আলু বেগুন, আচ্ছা আলু আছে, জানি না আলু দেখা যাচ্ছে না, ভেতরে আছে, আলু বেগুন দিয়ে হবে, নর্মাল রাঁধুনি ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ার ডোগা। আর এখানে ডালিয়া করা হয়েছিল দাদার জন্য সকালে, ভাত হয়ে গেছে, ভাত এখানে আছে। তো চলো ভাজাটা আগে করে নিই, তারপরে একের পর এক আসছি। আর মেয়েরা তো বাচ্চাগুলো বাইরে খেলছে, মেয়ে দাদার ছেলে ওরা দুজনই বাইরে খেলছে রোদের মধ্যে, ঘরে ডাকলে আসে না। ওই দেখো নোংরা ঘাটে, ওই দেখো নোংরা ঘাটে, ওই কোনা কাঞ্চির মধ্যে ঢুকেছে। আর আমার মেয়ে পাকামি করতে গেছে, বকা দিচ্ছে ওকে, ও যে নিজে সারাদিন কি করে সেটা দেখবে না, ওকে দিদিগিরি ফলাচ্ছে। চলো রান্না বান্নাগুলো করি নি আগে। আমি স্নান টান করে এলাম, এখন 1:08 বাজে। তো গরম লাগছিল, আমি রান্না বান্না হয়নি এখনও, ইয়েটা হয়ে গেছে, শুধু কি বলে ওটাকে মিষ্টি কুমড়ার ডোগাটা হয়েছে। আর এখন আলু পাপড়ের তরকারিটা করব। তো তার আগে মা এদিকে মানে নামানো হয়েছিল না, মা নামাচ্ছে, ওটা নামানো হয়ে গেছে, আমি বাসনগুলো মাজবো আর আলু পাপড়ের তরকারিটা বসাবো। আর মেয়েরও খাওয়া হয়ে গেছে সকালে, তারপরে তো সকালে খাইয়ে দিলাম, তারপরে একবার একটু ভাত খাইয়ে দিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছিলাম, মানে মেয়ে আর আমি একসাথে খেয়েছি, মারও খাওয়া হয়ে গেছে। তো ওই জন্য আমি আগে ফটাফট শ্যাম্পু করলাম আজকে। আর আজকে একটু গানে একটু তাড়াতাড়ি যেতে হবে, 6টার সময় যেতে বললো, কেন কি 8 তারিখে সব তোড়জোড়গুলো শুরু হয়ে গেছে না, সব নামটাম লিস্টিংগুলো করতে হবে, তার জন্য একটু তাড়াতাড়ি যেতে বলেছে। তো চলো রান্নাবান্না এদিকে কমপ্লিট করে নিই, তারপরে আমি আবার আসছি, আবার কথা হচ্ছে তোমাদের সামনে। দেখো ওখানে মিষ্টি কুমড়ার ডোগা ঘন্টটা হয়ে গেছে, এখানে হচ্ছে মসুর ডাল কুয়াশ আলু সিদ্ধ বসানো হয়েছে আমার ভাস্তার জন্য, কারণ কি ও মুগ ডাল খায় না, ডাক্তার বারণ করেছে, কারণ একটু পেটের সমস্যা হয় নালে মুগ ডাল খেলে। হ্যাঁ, আর এখানে আমি আলু পাঁপড়ের তরকারির জন্য আলু টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে এখানে দিয়েছি আমি যে হলুদ লবণ আর সামান্য জিরের গুঁড়ো। আর পাঁপড়গুলো এখানে ভেজে নিয়েছি, 3টা গোটা পাঁপড় আছে, বড় পাঁপড় দিয়ে এই তরকারিটা ভালো লাগে, ছোটো পাঁপড় দিয়ে কিন্তু এই তরকারিটা ভালো হয় না, এটা সবসময় বড় পাঁপড় দিয়েই করবা। ট্রাই করে দেখতে অসুবিধা কোথায়, তোমরা একটু ট্রাই করে দেখো, ভালো লাগবে। এরকম করে ভালো করে কষিয়ে এখন সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিব, যাতে মশলার গন্ধটাও মরে যাবে আর আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে খুলে ভালো করে কষাবো। তো ততক্ষণে এই এক গাদা বাসন আছে, এগুলো মেজে নিই, এক দফা তো হলো স্নান টান হয়ে গেলো, এগুলো এখন মেজে নিই। মা এখন স্নানে যাবে, আর আমার মেয়ে এখানে বসে বসে দেখো দুষ্টে কাগজ খাচ্ছে, ওকে তো খাবার দেওয়া হয় না, কাগজ খাচ্ছে। আর মিকো এখানে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, জানি না তোমরা আওয়াজও নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছ কি না, পুরো জোরে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। ও বলে ঘর পাহারা দিবে, ওকেই পাহারা দিতে হয় আমাদের, শুধু যদি আওয়াজ শুনলো তখন ঘো ঘো করতে করতে দৌড়ায়, নালে ঘুম। আর আমার মাম্মা এখানে খেলছে, মা এখন স্নানে যাবে। তো চলো আগে ফটাফট রান্নাগুলো করে নিই, এখন বাসনগুলো মাজি, নাহলে পরে কড়াইটা মাজতে অসুবিধা হবে। বাসনগুলো মেজে তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো, রান্নাটা হয়ে গেলে, এইটা হয়ে গেলে আর কিছু না, শেষ রান্না। চলো।
বাজে আমার ওদিকের কাজকর্ম সব শেষ, রান্নাবান্নাও শেষ, প্লাস গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে বসলাম 10টা মিনিট পরে, 10টা মিনিট বসিনি, তারপরে মেয়েকে খাওয়াবো। মেয়ে এখানেই আছে। এত গরম লাগছে বাপরে বাপ, আর গরমে পারছি না। আজকে গানের ওখানে গিয়ে না সব নাম টাম সিলেক্ট করতে হবে। নাম সিলেক্ট বলতে নাম তো সিলেক্ট করাই আছে, মানে কার গান আগে হবে, কোন গান কী হবে সেই হিসাবে স্ক্রিপ্টটা রেডি করতে হবে। তেমন কোনো স্ক্রিপ্ট ওইভাবে করবো না, মানে কোন গানটা আগে হবে ওইভাবে সিরিয়াল বাই আমাকে সাজাতে হবে। তো ওই জন্য একটু 6টার সময় যাব তাড়াতাড়ি। আর তোমাদের বলেছিলাম মার্কেটে যাব মেয়ের কয়েকটা জিনিস কিনতে, কিন্তু সেটা আমি অনলাইনে অর্ডার করে নিয়েছি। কেন, বিকজ যা গরম বাইরে আমি বেরোতে পারবো না এখন, তার জন্য সব অনলাইনেই অর্ডার করে নিয়েছি। ওর জন্য প্যান্ট আর গরমে পরার পাতলা পাতলা যে ছোটো দেওয়া গেঞ্জিগুলো। কাকি টাকা দিয়েছিল ওর জন্মদিনে 500 টাকা, তো ওই 500 টাকার মধ্যে থেকে কিনে নিয়েছি। হ্যাঁ, 6টা মনে হয় জামা আর 3টে প্যান্ট, তো হয়ে যাবে, গরমটা কেটে যাবে কোনোভাবে। বাচ্চা না, বাড়তি বয়স না, এখন জামা কাপড় অনেক লাগে, মানে শেষ করা যায় না। তো চলো কিছুক্ষণ বসি। মা এখনও আসেনি, কাকির ঘরে গেছে, মা এখনও আসেনি। আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপর 10 মিনিট পরে মেয়েকে খাইয়ে দেবো। চলো আসছি। ইভিনিং এভরিওয়ান, এখন 5টা বাজে। আমি অনেকক্ষণ ধরেই বাইরে বসে আছি, গরম লাগছিল ঘরে। আজকে আর পিসির ঘরে শুতে যাইনি, আজকে মেয়েকেও ঘরে ঘুম পাড়িয়েছি। তো এখানেই বসেছিলাম অনেকক্ষণ ধরে, বাইরে দেখছিলাম পাখি টাখি সব যাচ্ছিলাম। নানা রকমের চিন্তাও মাথার মধ্যে ঘোরে, মাঝে মাঝে একটু বেশি হয় চিন্তা। কি বিষয়ে চিন্তা হয় মানে কোনো ফিক্স নেই, মানে নানা রকম বিষয়ে। এটাই ভাবছিলাম যে আমাদের মেয়েদের পরিচয়টা কি পরিচয় আজকে। হ্যাঁ, আমি কারোর মেয়ে, কারোর মা, কারোর স্ত্রী। আজকে আমার মেয়ের কাছে আমার যেমন বাবা মারা গেছে, আমার বাবা নেই, তার কারণ হয়তো আমি, কারণ অনেকে আমাকে দোষী করেছে যে আমি আমার বাবাকে খেয়ে নিয়েছি। তা খুব ক্লোজ মানুষই বলেছে যে আমি আমার বাবাকে খেয়ে নিয়েছি। কিছু কিছু সময় না ওগুলো কথা মাথার মধ্যে এমনভাবে হ্যামার করে না, এসব জিনিস ভোলা যায় না। কিছুক্ষণের জন্য হয়তো মাথা থেকে সরে থাকে, কিন্তু ভোলা যায় না। কোনো সন্তানকে নিজের মা বাবাকে খেয়ে নেয় কেউ কোনোদিন চায় না, অ্যাটলিস্ট আমি তো চাই না। আজকে আমার হাজব্যান্ড থাকতেও নেই, আমার মেয়ের বাবা থাকতেও নেই, আছে কোথায় আছে, ওখানে আছে, ওর বাড়িতে আছে, কিন্তু কোনো সময় না আমার কথা তো বলেই না, আমার কথা তো চিন্তা করেই না, তার মেয়ের কথাও চিন্তা করে না। আজ আমাদের ভাবলাম আজকে কথাটা বলি, অনেক খারাপ লাগছিলো, মনটা খারাপ লাগছিলো, একটু বললে হয়তো হালকা হব। তো মেয়ে মাঝে মাঝে বলে না, খুব বাবা 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 করে, পাপা পাপা কই সবার, মানে আমার যদি পাপা থাকতো আমি খেলতাম, এইসব কথা বলে। তখন তো আমার তো কষ্ট হয় না, কি বলবো, ওকে তো বলার মতো কোনো অ্যান্সার নেই, কারণ ও তো এখন ছোটো, এখন বোঝে না জিনিসটা যে বাবা বাবা কী।
কিন্তু আমার তো নেই বাবা, আমার বাবা মারা গেছে। তো আমি সেই কষ্টটা বুঝি, বড় হয়ে ও সেই কষ্টটাই পাবে ভাবছি। কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করি ওকে মা বাবা সবারই আদরটা দেওয়ার। আমার মাও যথেষ্ট ভালোবাসে ওকে, খুবই ভালোবাসে। কিন্তু মন খারাপের কারণ না খুঁজে পাই না যে কেন এরকম হয়, কেন অতটা মন খারাপ হয়। আমার বিয়ে হয়েছিল 2019-এ। সেটা বিয়ে হয়েছিল আমার শিলংয়ের একটা ছেলের সাথে। ব্রাহ্মণই, আমরাও যেমন চক্রবর্তী, ওদের টাইটেল বাগচি, ওরাও ব্রাহ্মণ। বিয়ে হয়েছিল, তারপরে কোনো কারণে বনিবনা হয়নি, মেয়ে হয়েছে, চলে এসেছি। এখন আমার কোর্টে কেস চলছে, এখন কেস করছি। কারণ একটা হয় না, মারা সব পারে, মারা চেলে সব পারে। যতদিন নিজের উপর দিয়ে সব কিছু হয়েছে অতটা আওয়াজ তুলিনি, কিছু বলিনি, বাইরে প্রকাশ করিনি, নিজে নিজে কষ্ট পেয়েছি। নিজের সন্তানের দিকে আঙুল উঠেছে তখন আমি ছাড়িনি, কিন্তু তখন ভাবিনি যে ওই লাইফটা থেকে এই লাইফটাতে চলে আসাটা আরও বেশি কষ্টের, ভাবিনি। এখন হাড়ে হাড়ে টের পাই, প্রতিটা মুহূর্তে মানুষ বুঝিয়ে দেয় যে তুই এই বাড়ির আশ্রিতা বা কিছু। আজকে আমার বাবার বানানো বাড়ি, বাবার ভিটে যেরকমই হোক, ভাঙা হোক, টিনের হোক, বেড়ার হোক, আমার কোনো যায় আসে না। আমার বাবার বানানো বাড়ি আমার কাছে রাজপ্রাসাদ, সত্যিই তাই। তো আজকে বাবাই নেই, মেন বলে না বাবা ছাদ, বাড়ির ছাদ, সত্যি তাই। তো এগুলো কথাই বসে বসে ভাবছিলাম, ভেবে তো আর কিছু হবে না, কিন্তু মাঝে মাঝে যখন কষ্ট হয় না তখন থাকি, এইভাবেই থাকি, কেঁদেও ফেলি, যখন পারি না কেঁদেও ফেলি। কিন্তু নিজেকে বহুত কষ্ট, মানে আটকে রাখি বহুত কষ্টে। কীভাবে যে আটকে থাকি, কীভাবে যে স্ট্রং থাকি একমাত্র আমিই জানি। কেন আমি আজকে হেল্পলেস। আজকে আমার সত্যি কথা বলছি তোমাদেরকে, আজকে যদি আমার কিছু লাগে, আমার যদি কোনো খরচাপাতি কিচ্ছু দরকার হয়, আমাকে আমার মার দিকে তাকাতে হয় বা বলতে হয়। আমি বলি না, আমার সচরাচর আমার খরচার জন্য কিছু বলি না, যখন সেটা খুব নেসেসারি তখনই বলি। সেকেন্ড অফ অল আমার মেয়ে টোটাল খরচা আমার মা বের করে, টোটাল খরচা। এখন কোনো কাজ করি না আমি, কাজ না করার কারণ আছে, কারণ তোমরা জানো আমার বাচ্চা ছোট, 3-4 বছর বয়স। আমি কিভাবে কাজ করব বলো, তোমরাই বলো কিভাবে কাজ করব। কোর্টে কেস চলছে আমার, মাঝে মাঝে হিয়ারিং হয়। এবার যদি আমি একটা কাজে ঢুকি তাহলে তো সেটা অফিস মানবে না, অফিস তো বলবে তাহলে আমাকে 2 দিন কাজ করে আমাকে ছাড়িয়ে দেবে, তাহলে লাভ কী হলো কাজ করার। ওরা বলবে তুমি 2 দিন পর পর কোর্টে যাচ্ছ, তোমার দেরি হচ্ছে অফিসে আসতে। ওরা তো এসব কথা বুঝবে না, ওদের মেন কাজ দিয়ে মতলব। তো ওই জন্য কাজও করতে পারছি না। আর মেয়েটাও কান্নাকাটি করে, কষ্ট লাগে কি, বাবা নেই, মাও যদি ছেড়ে চলে যায় তাহলে কেমন হয়, মানে খারাপ দেখায়। তো ওই জন্যই বসে বসে এগুলাই চিন্তা করছিলাম যে কি হবে। আজকে আমার বাবাও যেহেতু নেই, আমার মারও তো নিজস্ব একটা খরচা বলে কিছু আছে, মাও নিজের কোনো খরচা পারে না আমার জন্যই, আমাদের দিকে তাকিয়ে কোনো খরচা করতে পারে না আমার। আর আমি আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করব না। আমি একটু পরে, আজকে 6টার মধ্যে যেতে হবে আমাকে গানে, তো ওখানে যাব, কাজ আছে অনেক। কাজ, যত কাজকর্মের মধ্যে বিজি থাকবো তত ভালো, আমার জন্যেই ভালো। তো চলো যাই, গানে যাই। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আমাকে প্লিজ সাপোর্ট করো। যদি কোনো ভুল হয় তো তোমরা আমাকে ধরিয়ে দিও এটা ভুল, কারণ এই লাইনে আমি প্রথম, তো আমাকে বুঝিয়ে দিও তোমরা, হ্যাঁ। আর প্লিজ আমাকে সাপোর্ট করো, সবচেয়ে মেন কথা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেক বেশি দরকার। আর আমি এগুলো কথা বলতে চাই না সচরাচর, অন ক্যামেরায় আমি বলতে চাই না, কিন্তু যখন খুব কষ্ট হয় না, না বলে উপায় পাই না, কাকে বলবো, কাউকে তো, আমি তো মানুষ, আমাকে বাঁচতে হবে না। তো সেই জন্য তো আমাকে কষ্টটা একটু হলেও বাইরে বের করতে হবে, কারোর সাথে বলতে হবে। বলতে পারি না, কষ্ট হলে যে বাইরে উঠে চলে আসি, বাইরে বসে থাকি, কি করবো, আর কিছু করার নেই। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার, অনেক বেশি দরকার আমার।
তোমরা তোমরা সাপোর্ট করলে আমি আরও আগে যেতে পারবো। আমি জানি না কত দূর কী করতে পারবো জীবনে। বাবার বাবার পাশে দাঁড়াতে পারিনি, মার জন্য কিছু করতে পারবো কি না, মেয়েকে কত দূর মানুষ করতে পারবো, এইসব নিয়ে ভুলভাল চিন্তা হয়। পারবো, এটুকু জানি পারবো, করবো তো ঠিকই। মারা সব পারে, ফার্স্টে বললাম না, মার একটা মা সব পারে। আমার মা আমার জন্য লড়াই করছে না। কোনো মা বাবা চায় না নিজের মেয়েকে, নিজের সন্তানকে এই রূপে দেখতে। আমার মারা তো আমার মা তো আমাকে দেখছে না। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সহযোগিতার অনেক 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 বেশি দরকার। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কীভাবে আমি আগাবো বলো? তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমি ডে বাই ডে আরও বেটার করার চেষ্টা করছি। তো আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট। আমি এখনই বলে দিচ্ছি গুড নাইট, ঠিক আছে? রাতেরটা এখনই বলে দিলাম গুড নাইট।